আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটি ডিজাইন রিভিউ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে মূলত দুটি ডিজাইন রিভিউ করব। আতাউর রহমান ভাই তিনি একটি ক্যালেন্ডার ডিজাইন পাঠিয়েছেন। উনি বলেছেন, ভাই অনেকদিন যাবৎ চেষ্টা করতেছি গ্রাফিক রিভারের জন্য, কিন্তু হচ্ছে না। আসলে আমি একটা কথা বলবো ভাই, ডিজাইনটা রিভিউ করে দিলে যে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যাবে এমন কোনো কথা না। আমি শুধু আপনার ডিজাইনের ভুলগুলো ধরে দিতে পারবো, আপনার ডিজাইনে কোন কোন জায়গায় ফোকাস করতে হবে। আর অ্যাপ্রুভ হচ্ছে সম্পূর্ণ গ্রাফিক রিভারের উপর। কারণ গ্রাফিক রিভার ডিজাইনটাকে রিভিউ করার পর তারা যদি মনে করে ডিজাইনটা সব দিক দিয়ে পারফেক্ট আছে, তবে তারা ডিজাইনটাকে অ্যাপ্রুভ করে। গ্রাফিক রিভার মার্কেট প্লেস আপনার ডিজাইনটাকে দুটি সিস্টেমে রিভিউ করে। একটি হচ্ছে রোবোটিক সিস্টেমে। যদি রোবোটিক সিস্টেমের রিভিউ থেকে বাদ পড়েন তাহলে একদিনের মধ্যে আপনার ডিজাইনটা রিজেক্ট হয়ে যায়। আর যদি রোবোটিক সিস্টেম রিভিউটা আপনি পার হতে পারেন তাহলে আপনার ডিজাইনটা রিভিউ করতে সর্বনিম্ন 5 দিন সময় লাগবে। মানে রোবোটিক সিস্টেমের রিভিউয়ের পরে আপনার ডিজাইনটা একজন প্রফেশনাল ডিজাইনার তিনি নিজে ওপেন করে দেখবেন ডিজাইনটা সব দিক দিয়ে পারফেক্ট থাকলে কেবল উনি ডিজাইনটাকে অ্যাপ্রুভ করবেন। সেটাও বিবেচনা করবেন যে ডিজাইনটা কি অ্যাপ্রুভ করার পর সেল হবে কি না। সেই জন্য গ্রাফিক রিভারে ডিজাইন অ্যাপ্রুভ করানো একটু টাফ। আশা করি বুঝাইতে পারছি। তো আমি আপনাকে ডিজাইনগুলো ভুল ধরে দিতে পারবো, কোন কোন জায়গায় ফোকাস করবেন, এবং আপনাকে সেই জায়গায় ফোকাস করে করে আপনার ডিজাইনগুলো করতে হবে। এটা হচ্ছে মেন টপিক। তো উনি আমাকে যে ডিজাইনটি পাঠিয়েছেন, একটি ক্যালেন্ডার ডিজাইন পাঠিয়েছেন 2023 সালের। এই ডিজাইনটি রিভিউ করব। এবং আরেকটি ভাই ডিজাইন পাঠিয়েছেন সাইদুর রহমান সাগর। তো উনি একটি পোস্ট কার্ড ডিজাইন পাঠিয়েছেন। তো এই ডিজাইনটি আমি রিভিউ করব। অনেকে ডিজাইন পাঠিয়ে তাড়াহুড়া করেন, ভাই খুব দ্রুত ডিজাইন রিভিউর ভিডিও দেন। আসলে ভাই আমার নিজেরও কাজ থাকে, আমার ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করতে হয়। আমি একমাত্র শুক্রবারে অথবা শনিবারে ডিজাইন রিভিউ ভিডিও করতে পারি। এখন আমি মাইক্রোস্টক সাইটে ডিজাইন আপলোডও করতে পারি না, বিকজ আমি সময় পাই না। তো প্রথমে আমি ক্যালেন্ডার ডিজাইনটি রিভিউ করব। সরাসরি আমরা ক্যালেন্ডার ডিজাইনটিকে ওপেন করব। তো ডিজাইনের কাজ শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে একটি হিট করে দিবেন। তো এই ডিজাইনটির মধ্যে উনি যে ভুলটা করেছেন, অবশ্যই আপনারা যে ব্লিড নেন প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে অলওয়েজ ব্লিড নেন 0.125। সব ক্ষেত্রে 0.125 ব্লিড যায় না, কারণ আপনার ডিজাইনের পেপার সাইজ ভেদে আপনার ডিজাইনের ব্লিডটা একটু বাড়াতে হয়। আপনাদের আমি বারবার বলি, যখন যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা গ্রাফিক রিভার মার্কেট প্লেসে চার্জ দিয়ে দেখবেন সেই ডিজাইনটার ব্লিড কত আছে, সেই ডিজাইনটার পেপার সাইজ কত আছে। এগুলো দেখে দেন আপনারা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ডিজাইনটা তৈরি করবেন। যেই বাইরের ডিজাইন আপনি একটু ক্যালেন্ডার ডিজাইন গ্রাফিক রিভার চার্জ করে দেখবেন সেই ডিজাইনগুলো ব্লিড কত দেওয়া আছে। তো আপনি ব্লিড দিয়েছেন 0.125, কারণ ক্যালেন্ডার ডিজাইন হচ্ছে A3 পেপার সাইজ। তো এইসব পেপার সাইজের ক্ষেত্রে আপনার একটু ব্লিডটা বাড়িয়ে নিতে হবে। তো আপনার ব্লিড নেওয়ার দরকার ছিল 0.25, এই পরিমাণ ব্লিড নেওয়ার দরকার ছিল। তারপরে উনি যে ভুলটা করেছেন, এই যে রেড কালার যে শেপটা ইউজ করেছেন সেই শেপটা এদিক দিয়ে মোটা, এদিক দিয়ে চিকন। দেখেন এই অংশটা চোখে লাগতেছে, মানে ভালো লাগতেছে না। আপনি নিজের জায়গা থেকে একটু চিন্তা করেন, এই শেপটা এখানে যেই পরিমাণে আসছে এই পরিমাণে এসে এখানে চিকন হয়ে গেছে, মানে একদম বেশি পরিমাণ চিকন। এই শেপটা যে ক্রিয়েট করছেন এই শেপটা পারফেক্ট একটা শেপ তখনই হয়তো যদি আপনার এই সাইডটা যতটুকু মোটা এই সাইডটা ততটুকু মোটা থাকতো সেম রেশিও অনুযায়ী, তাহলে আপনার একটা পারফেক্ট শেপ হতো। তারপর দেখেন এই সাইডটা যতটুকু মোটা আছে এই সাইডটা যদি সেম পরিমাণ মোটা থাকতো রেড কালার শেপটার, তাহলে এই শেপটা আপনার একটা পারফেক্ট একটা শেপ হতো। আমি যদি আপনাকে একটু দেখাই, ফুল ডিজাইনটা আমি চেঞ্জ করে দেখাবো না, কারণ একটি ক্যালেন্ডার ডিজাইন, যেহেতু আজকের ভিডিওতে আমি দুইটা ডিজাইন রিভিউ করব। এই শেপটাকে ধরে ব্যাকগ্রাউন্ড শেপটাকে ধরে জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে এইটুকু বাহিরের অংশটুকু কেটে দিব। দুটি শেপে সমান একটি রেশিও রাখতে চান তাহলে আপনারা শেপটাকে এইভাবে ক্রিয়েট করতে হবে। জাস্ট শেপটাকে সিলেক্ট করবেন,
অবজেক্ট থেকে পাতে যাবেন, পাত থেকে অফসেট পাতে যাবেন। দেখেন, দেন আমরা প্রিভিউ দিয়ে 25, ওকে 75, দেখেন 0.375 বাড়িয়ে জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আবার এটিকে সিলেক্ট করব, দুটি শেপকে সিলেক্ট করে শেপ বেডল টুল দিয়ে বাইরের অংশটুকু কেটে দিব। এখন দেখেন ভিতরের শেপটাকে যদি আমি এই কালার করে দেই, তারপর দেখেন 2023 হ্যাপি নিউ ইয়ারের নিচে যে শেপটা আছে সেই শেপটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আবার ব্লু কালার শেপটাকে সিলেক্ট করব, দেন অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, দেন প্রিভিউ দিব। দেখেন সেম 0.375-এ আমাদের শেপটা বড় হয়ে গেল। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে বাইরের অংশটুকু কেটে দিব। দেখেন আপনার এই অংশটুকুর শেপটুকু দেখেন আর এখানে শেপটুকু দেখেন, এই শেপটা যতটুকু মোটা আছে এই শেপটা সেম পরিমাণ মোটা আছে এবং সেম রেশিও অনুযায়ী আছে। আপনার লোগোটা এই কন্ট্যাক্ট ইনফো যতটুকু জায়গা এইভাবে নিয়েছে সেম পরিমাণ জায়গা নেওয়ার প্রয়োজন ছিল। দেখেন এটুকু পরিমাণ যদি নিতেন, হ্যাঁ, তাহলে এই ব্যালেন্সটা ঠিক থাকতো। তারপর আরেকটা জিনিস দেখেন, এটুকুর মধ্যে সঠিক অ্যালাইনমেন্ট নাই। আমি যদি একটু সিলেকশন আর্টবোর্ড করে জাস্ট হরিজন্টাল ডিস্ট্রিবিউটর সেন্টার দেই, দেখেন চলে আসছে। আপনাদের আমি বলবো যখন ইমেজ ব্যবহার করবেন ভালো একটি ইমেজ ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ভালো একটি ইমেজ আপনার ডিজাইনের সৌন্দর্য ফুটিয়ে তোলে। দেখেন আমি অন্য একটি ইমেজ ইউজ করি। তারপর দেখেন যে জানুয়ারি মান্থ, ফেব্রুয়ারি মান্থ, এই যে 12 মাসের মান্থগুলো ইউজ করছেন, মান্থের নেমগুলো ইউজ করছেন, এইটুকুকে একটু কাস্টমাইজ করে মডিফাই করে ইউজ করতে পারতেন কোনো একটি শেপের নিচে, অথবা প্রত্যেকটি মান্থের যে ডেটগুলো আছে সেই ডেটগুলো যখন মিডল সেন্টারে অ্যালাইন করতেন তাহলে দেখলে আরও ভালো লাগতো। আপনার দেখতে হবে এই মান্থের মিডল সেন্টারে অ্যালাইন করলে কি ভালো লাগে নাকি রাইট সেন্টারে অথবা লেফট সেন্টারে অ্যালাইন করলে ভালো লাগে, সেগুলো আপনাকে করে করে দেখতে হবে, বিভিন্ন ফরম্যাট করতে হবে। তারপরে দেখেন এই জানুয়ারি যে লেখাটা ইউজ করছেন সেটি বেশি পরিমাণ বোল্ট দিয়ে ফেলছেন, সেমি বোল্ট দিলে হয়তো আরও ভালো লাগতো। তারপরে দেখেন উনি যে ডেটগুলো ইউজ করছেন সেই ডেটগুলো অনেক ফাঁকা ফাঁকা করে ফেলছেন, এই ডেটগুলো বেশি ফাঁকা ফাঁকা অবস্থায় হয়ে গেছে। সো ডিজাইনটা একটু এলোমেলো লাগতেছে, যদি আরেকটু চাপা অবস্থায় রাখতেন পুরো ইয়াটা আরও সুন্দর হতো আর একটু স্পেস হতো, জায়গা থাকতো ডিজাইনটা। এখন দেখেন পুরো ডিজাইনটাই এলোমেলো লাগতেছে। আমি যদি আপনাদের একটু দেখাই আমার একটা ডিজাইন, ক্যালেন্ডারে যাব, আর্টে যাব, একটু এইখান থেকে বোঝার চেষ্টা করেন যে ভাই ডিজাইন আর সকলে এইখান থেকে একটু বোঝার চেষ্টা করেন। আমিও 12 মান্থের ডিজাইন করেছি একই পেজে, বাট আমার 12 মান্থের যে ডেটগুলো কতটুকু জায়গা নিয়েছি দেখেন, এবং আমি কতটুকু পরিমাণের মধ্যে ইমেজ ইউজ করছি একটু বিষয়টা দেখেন। এইটুকু জায়গার মধ্যে আমি ইমেজটুকু ইউজ করেছি আর এইটুকু জায়গার মধ্যে 12 মান্থের
ডেটগুলো ইউজ করেছি। আর দেখেন 12 মান্থের যে ডেটগুলো আছে এই ডেটগুলো ইউজ করছেন। আপনি যদি এই ডেটগুলো একটু চাপিয়ে চাপিয়ে ইউজ করতেন ডিজাইনটা সুন্দর লাগতো। আপনার মনে হচ্ছে কারণ একটু চাপিয়ে ইউজ করলে আপনার কাছে মনে হচ্ছে যে কিছুই বোঝা যায় না। আসলে ডিজাইনটা যখন প্রিন্ট হবে ঠিকই বোঝা যাবে। যখন আপনি বড় করে দেখবেন, বড় করে যখন দেখবেন আপনার ডিজাইনটা বোঝা যাচ্ছে, তাহলে মনে করবেন অবশ্যই প্রিন্ট হলে আপনার ডিজাইনটা বোঝা যাবে। তো এই ছিল মূলত আপনার ডিজাইনের ভুলগুলো, যে আপনার ডিজাইনে 12 মান্থের যে ডেটগুলো আছে সেই ডেটগুলো একটু চাপিয়ে চাপিয়ে ইউজ করবেন। তাছাড়া আমার যে ক্যালেন্ডার ডিজাইন একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আমি কিন্তু 12 মান্থের যে ডেটটা আছে সেই ডেটটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, হালকা একটু কাস্টমাইজ করে চাইলে আপনারা ইউজ করতে পারেন। দেখেন আমি যে গ্রাফিক রিভার কয়েকটা ক্যালেন্ডার ডিজাইন আপলোড আছে, প্রত্যেকটা ডিজাইনের দেখবেন পেজের হাফ পরিমাণ ইমেজ ইউজ করেছি আর বাকিটুকুর মধ্যে টেক্সট এবং কন্টেন্ট ইউজ করেছি। তো এই বিষয়গুলো একটু আপনারা কী করতে হবে, ডিজাইন রিসার্চ করে বের করতে হবে। তো পরবর্তী যে ডিজাইনটা দেখব একটি পোস্ট কার্ড ডিজাইন। এই পোস্ট কার্ড ডিজাইনটি পাঠিয়েছেন আমাকে সাইদুর রহমান ভাই। তো এই ভাইয়ের ডিজাইন দেখে আমি বলবো ওনার ডিজাইন কোয়ালিটি ভালো। ভাই আপনি একটু চেষ্টা করেন, আপনার ডিজাইন কোয়ালিটি ভালো, আপনার ডিজাইন অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ। আপনি পোস্ট কার্ড ডিজাইন নিয়েই আরও কিছু পোস্ট কার্ড ডিজাইন করেন, আপলোড করতে থাকেন, ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে, কারণ আপনার ডিজাইন কোয়ালিটি ভালো আছে। তো তার মধ্যে যে ভুলটা করছেন দেখেন এই সাইডটা যদি আপনি এইভাবে নিতেন, যে এই লাইনগুলো ইউজ করছেন এই লাইনগুলোর মধ্যে যে বিষয়টা ভালো লাগতেছে না। দেখেন আপনার এই সাইডটার মধ্যে দেখেন এখানে এতটুকু পরিমাণ ফাঁকা আছে, বাট এই শেপটা যে লাইনটা ড্র করছেন এখানে কতটুকু পরিমাণ ফাঁকা আছে, এখানে থেকে এখানে বেশি পরিমাণ ফাঁকা আছে। সো এইটুকু দেখতে ভালো লাগতেছে না চোখের মধ্যে। যদি আপনি এই কাজটা করতেন, এই শেপটার যে পরিমাণ আছে সেম সিস্টেমে যদি আপনি এই লাইনগুলো ড্র করতেন, তাহলে আপনার এই অংশটুকু দেখতে ভালো লাগতো। যেমন ধরেন শেপটাকে সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাতে যাবেন, পাত থেকে অফসেট পাতে যাবেন, দেন রিভিউ দেন। আমরা যদি আরেকটু কমিয়ে দিই, আমরা 0.25 দিলাম। এখন দেখেন যদি ডিলিট করে দিই, হ্যাঁ দেখেন লাইনটাকে নিব, জাস্ট এখান থেকে লাইনটা কোন জায়গা থেকে ধরবেন। দেখেন আপনার ব্লিড এরিয়া থেকে এতটুকু পরিমাণ ফাঁকা আছে, এখানে আপনি সেম পরিমাণ ফাঁকা রেখে লাইনটা নেবেন, জাস্ট ধরলেন। এখান থেকে আমরা স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোকটা আমার আরেকটু কম দিব, 25 ঠিক আছে। তারপর দেখেন এটাকে ধরে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে শিফট চেপে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর তারপর শুধু এই লাইনটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিবেন, পেস্ট হয়ে যাবে। দেখেন আমি পেস্ট করে নিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে শিফট পেস্ট করে এই শেপ পরিমাণ রাখবো। এই শেপটা কেন নিলাম, জাস্ট আমরা লাইনগুলো অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। দেখেন এখন আমরা এই শেপটাকে ডিলিট করে দিতে পারি। দেখেন এখন আমরা এই শেপটাকে ডিলিট করে দিতে পারি। তারপরে দেখেন আমাদের এই শেপটাকে ডিলিট করে দিলে ভালো লাগবে। ডিলিট করে দিয়ে দেখেন এই শেপটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দেব। আপনার যে অ্যালাইনমেন্টের বিষয়টা, আপনার অ্যালাইনমেন্টের বিষয়টা অবশ্যই ঠিক রাখতে হবে। আপনার যে প্রিন্ট এরিয়া আছে, যে এই ব্ল্যাক কালার যে লাইনটা আছে সেই লাইনটাকে ফোকাস করে আপনার অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। কখনো এই লাইন ফোকাস করে আপনারা অ্যালাইনমেন্ট করবেন না। তারপর আরেকটা জিনিস বলি, আপনাদের ব্লিডের যে বিষয়টা, আপনার ব্লিড আছে এই পরিমাণ, আমরা একটু হোয়াইট কালার করে দিব। আপনার ব্লিড হচ্ছে এই পরিমাণ, অবশ্যই সেফটি মার্জিন তার থেকে বেশি নেবেন। উনি যতটুকু নিয়েছেন সমস্যা নাই, সেম পরিমাণ সেফটি মার্জিন নিয়েছেন, আপনার সেফটি মার্জিনটা তার থেকে একটু বেশি নেবেন। মানে যতটুকু পরিমাণ ব্লিড থাকবে এতটুকু পরিমাণ স্পেস রেখে সেফটি মার্জিন নিতে হবে। তো আমি বলবো একটু বাড়িয়ে সেফটি মার্জিনটা নেবেন। মনে করেন যেহেতু আপনার ব্লিডের পরিমাণ এতটুকু, আপনি আরেকটু বাড়িয়ে এতটুকু পরিমাণ সেফটি মার্জিন নিতে পারেন এই পোস্ট কার্ডের জন্য। তারপর যে বলটা হচ্ছে, সব জায়গায় যে আপনি কন্টেন্টগুলা এই সেফটি মার্জিন পর্যন্ত রাখবেন সেটা কোনো কথা না ভাই। মানে সেফটি মার্জিনটা দেওয়ার কথা হচ্ছে এর বাইরে যেন কন্টেন্টগুলো না যায়।
কিন্তু এখানে যে বিষয়টা আপনার অ্যালাইনমেন্ট করতে হবে, এই ধরনের যদি আলাদা কোনো শেপ থাকে, বিভিন্ন কালারের শেপ থাকে, সেই কালারের মধ্যে যখন আপনি একটি ডিজাইন দিবেন বা কোনো কন্টেন্ট দিবেন, তখন সেই শেপটার সাথে অ্যালাইনমেন্ট করতে হবে। সেই অ্যালাইনমেন্টটা কীভাবে করবেন? দেখেন, আপনার শেপটা হচ্ছে এইখান থেকে, আর প্রিন্ট এরিয়া হচ্ছে এই দাগ পর্যন্ত। এটুকুকে আগে গ্রুপ করে নেবেন। এই লাইনটা যদি আপনি আর একটু উপরে দিতেন তাহলে ভালো লাগতো। দেন এটাকে ধরে আর একটু নিচে দিতেন তাহলে আরও ভালো লাগতো। আচ্ছা, এই দুইটাকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর জাস্ট এটাকে সিলেক্ট করে, কন্টেন্টটাকে সিলেক্ট করে এবং শেপটাকে সিলেক্ট করে আমরা ভার্টিক্যাল সেন্টাইল অ্যালাইনমেন্ট করে দেব। অ্যালাইনমেন্ট করার পর দেখেন, এখন এই শেপটাকে এই পর্যন্ত উঠিয়ে দিবেন। ওকে, দেখেন আপনার এই শেপটার মধ্যে এখান থেকে এই প্রিন্ট এরিয়া পর্যন্ত তার মধ্যে অ্যালাইনমেন্ট আছে। এখানে কিন্তু আমি এই সেফটি মার্জিন পর্যন্ত ইউজ করি না, যেটা আপনি ইউজ করেছিলেন। তারপর দেখেন, আপনার এখানে যে শেপটা আছে এখান থেকে এই বরাবর রেখে আপনি অ্যালাইনমেন্ট করছেন, সেটা হয় না। বাট আপনার এখানে অ্যালাইনমেন্ট করা উচিত। দেখেন, এখানে ধরে এইখান থেকে এই ব্লিড এরিয়া পর্যন্ত একটি শেপ ড্র করবেন। জাস্ট কন্টেন্টটাকে সিলেক্ট করবেন এবং এটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে জাস্ট মিলিয়ে দিবেন। দেখেন, অ্যালাইনমেন্ট হয়ে গেল। আসলে দেখেন, তারপর দেখেন এখানে যে হেড টাইটেলটা ইউজ করছে, হেড টাইটেলে এখানে লেভেলটাকে কালার করার কোনো মানে আসে না। আমি মনে করি রেগুলারই রাখতে পারেন, এইটুকু ঠিক আছে। জাস্ট এটাকে আপনি যদি মিডিয়াম ইউজ করতেন ভালো লাগতো, এবং এই টেক্সটটাকে মিডিয়াম ইউজ করতেন আরও ভালো লাগতো। এখানে যে ভুলগুলো ধরছি এগুলো হচ্ছে বেসিক ভুল ভাই, এগুলো হচ্ছে বেসিক ভুল। যে অ্যালাইনমেন্ট বিষয়টা, এগুলো হচ্ছে বেসিক ভুল। এখানেও আপনার অ্যালাইনমেন্টটা এইভাবে করা উচিত। এখান থেকে একটি শেপ ড্র করবেন, দেন এই পর্যন্ত ব্লিড এরিয়া পর্যন্ত এই টেক্সটটাকে এবং অ্যাবোর্ডাসটাকে সিলেক্ট করে গ্রুপ করবেন, দেন এই শেপটাকে সিলেক্ট করে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করবেন। দেখছেন, ডিজাইনের অ্যালাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ডিজাইনের অ্যালাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলি। এখানেও সেম অ্যালাইনমেন্টটা করতে হবে। এটাকে ধরে জাস্ট এই শেপটাকে ধরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে দিবেন। আপনার ডিজাইনে এই ভুলগুলো ছিল সবচেয়ে থেকে বেশি। যে ভুলগুলো পাইছি আমি অ্যালাইনমেন্টের ভুলগুলো, প্রত্যেকটা ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিকঠাকভাবে করতে হবে। তারপরে দেখেন, আপনি এখানে একটি কালার নিয়েছেন। এই কালারটা যেহেতু নিয়েছেন, আপনি এই কালারটা দুইটি কালারের সমন্বয়ে পুরোটা ডিজাইন কম্বিনেশন করতে পারতেন। এই ছিল আপনার ডিজাইনের ভুলগুলো ভাই। তবে আপনার ডিজাইনের কনসেপ্ট ভালো, আশা করি এই ভুলগুলো ফোকাস করলে ইনশাল্লাহ ডিজাইন অ্যাপ্রুভ হবে, এবং আপনার কালার কম্বিনেশনটা একটু ভালো করতে হবে। সো এই ছিল ভাই আপনার ডিজাইনের ভুলগুলো। অবশ্যই আপনার ডিজাইনের অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখতে হবে এবং আপনার ওভারঅল পারফেক্ট হতে হবে। তো অবশেষে এই বাড়িটাকে যে কথাটা বলবো আমি, বাট আপনার ডিজাইনের অ্যালাইনমেন্টের দিকে একটু ফোকাস করতে হবে এবং আপনার কালার কম্বিনেশনের দিকে একটু ফোকাস করতে হবে। আরও একটি ভিডিওতে বলেছি আপনারা কালার কম্বিনেশনটা কীভাবে করবেন। গ্রাফিক রিভারে যাবেন, মনে করেন আপনি একটি পোস্ট কার্ড করবেন, তো পোস্ট কার্ড লিখে চার্জ করেন। চার্জ করার পর দেখেন একটি পোস্ট কার্ডের মধ্যে কী কী কালার নিয়ে উনি ডিজাইনটা করেছেন। মনে করেন ওনার পোস্ট কার্ডে দুইটি কালার নিয়ে ডিজাইনটা করছেন, আপনি সেম দুইটি কালার নিয়ে আপনার ডিজাইনটা করেন, বাট ওনার ডিজাইনের যে লুকটা আছে, ডিজাইনের যে ফেসটা আছে, সেটা কপি করবেন না, আপনি আপনার মতো ইউজ করেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো আবারও বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক বাটনে একটা হিট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।